আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। হোকো EQ10 প্লাস। হোকো বর্তমানে আমাদের কাছে একটি পরিচিত নাম। এটাতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, একসাথে দুটি ডিভাইস কানেক্ট করার সুবিধা রয়েছে। রয়েছে এলইডি ডিসপ্লে, যেখানে পার্সেন্টেজ শো করবে। 13 মিলিমিটারের একটি ড্রাইভার রয়েছে এই টিডব্লিউএসটি থেকে। ওভারঅল 28 আওয়ারের ব্যাটারি ব্যাকআপ এবং বাডসগুলো থেকে 7 আওয়ার ব্যাকআপ পাওয়া যাবে, এটা তারা ক্লেম করতেছে। বক্সটি ওপেন করার পর প্রথমে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, টিডব্লিউএস, তারপরে পেয়ে যাবেন একটি কেবল, টাইপ সি কেবল, আর কয়েক জোড়া এক্সট্রা এয়ার টিপস আপনি পেয়ে যাবেন। টিডব্লিউএস এর বক্সের কোয়ালিটি ছিল খুবই প্রিমিয়াম, প্যাকেজিংও খুব প্রিমিয়াম ছিল। টিডব্লিউএস এর ফিনিশিং ছিল খুবই প্রিমিয়াম, খুবই আই ক্যাচি, মানে প্রথম দেখায় মোটামুটি সকল ছেলেদেরই এটা ভালো লাগবে। ফিটিংসটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে যদি এটার ফিটিংস নিয়ে কথা বলি, এটার ফিটিংস আপনার কানের শেপ যদি ছোট সাইজের হয় তাহলে এটা ইউজ করে আপনি মজা নাও পেতে পারেন, বাট আপনার কানের শেপ যদি বড় সাইজ অথবা মাঝারি সাইজের হয় তাহলে আপনি এটা ইউজ করে খুব মজা পাবেন। এই কারণেই আমার কানের ফিটিংস তেমন একটা ভালো ছিল না, তবে এটা সকলের জন্য যে হবে তা না। ফোনের ব্লুটুথ অন করার পরে বাডসের কেসটা যখন খুলবেন তখন সাথে সাথেই হোকো EQ10 প্লাস এই নাম চলে আসবে। তারপর আপনাকে পেয়ার করে নিতে হবে। পেয়ার করার পর আপনি যখনই কেসটা বন্ধ করবেন এটা অফ হয়ে যাবে। আবার যখনই কেসটার ঢাকনাটা খুলবেন ইনস্ট্যান্ট আপনার ফোনের সাথে এই বাডসগুলো কানেক্ট হয়ে যাবে। সো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এটার কানেকশন স্পিড খুবই ফাস্ট ছিল, যেহেতু ব্লুটুথ ভার্সন 5.4 ইউজ করা হয়েছে। সো এই ফাস্ট হওয়াটাই স্বাভাবিক। বাডসগুলোর টাচ এরিয়াতে যখন আপনি সিঙ্গেল ট্যাপ করেন তাহলে এটা প্লে পজ হবে, আবার যখন এটা ডাবল ট্যাপ করবেন তাহলে নেক্সট ভিডিওতে চলে যাবে। দুটোটা বাডসেই সেম একই নিয়ম, ডাবল ট্যাপ করলে নেক্সট ভিডিওতে চলে যাবে। আবার যদি ট্রিপল ট্যাপ করেন তাহলে প্রিভিয়াস ভিডিও অথবা প্রিভিয়াস সঙ্গে চলে যাবে। তো এভাবে আপনি ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ আপনি ব্যবহার করতে পারবেন। আবার যদি বাডসগুলোর টাচ এরিয়াতে আপনি লং প্রেস করে ধরে রাখেন 2 সেকেন্ড তাহলে এটা নয়েজ ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোডে আপনি এই বাডসগুলোকে শিফট করতে পারবেন। ইনডোরে এটার মাইকের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনার অপর প্রান্তের ব্যক্তি শুনতে পাচ্ছিল। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি। আর এটার আউটডোরের মাইক কোয়ালিটি ছিল ডিসেন্ট লেভেলের। বেশি নয়েজ থাকলে বেশি স্ট্রাগল করে, আর অল্প নয়েজ থাকলে স্ট্রাগল তেমন একটা করে না, মোটামুটি ভালোই শুনতে পায় অপর প্রান্তের ব্যক্তি। তো মাইক কোয়ালিটিতে আমি এই বাজেটে এটাকে কোনো কমপ্লেন করতে পারতেছি না, যেহেতু এটার বাজেটটা 1500 টাকার নিচে। 13.2 মিলিমিটার ড্রাইভারটা একটি বেস বুস্টেড ড্রাইভার। তো এই টিডব্লিউএসটাও বেস বুস্টেড সাউন্ড প্রডিউস করে। টিডব্লিউএস এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, প্রিমিয়াম সাউন্ড প্রডিউস করতে পারতেছে, ক্রিস্টাল ক্লিয়ারই বলা যায়। হ্যাঁ, বেসের পরিমাণটা একটু বেশি, আর এটার বেসের পরিমাণ বেশি থাকাটাই স্বাভাবিক। এই বাজেটের যে কাস্টমার তারা মোটামুটি বেসটাই পছন্দ বেশি করে। এই টিডব্লিউএসটিও তার ব্যতিক্রম নয়, প্রচুর পরিমাণে বেস এই টিডব্লিউএসটিতে রয়েছে। অনেক টিডব্লিউএসে বেস বেশি হলে ভোকাল বা ট্রাভেল মিসিং হয়ে যায়, বাট এটাতে তেমনটা হয় না। তবে বেসের পরিমাণটা বেশি, এটা আপনি ফিল করতে পারবেন। টিডব্লিউএস যথেষ্ট লাউড সাউন্ড প্রডিউস করতে পারে। সো লাউডনেস নিয়ে আমার আসলে কোনো কমপ্লেন নাই, আশা করি আপনাদেরও কোনো কমপ্লেন থাকবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সাথেই থাকুন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম থাকে আমাকে কমেন্টসে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।